ওয়েলকাম ফ্রেন্ডস। বর্তমানে শিক্ষা দপ্তরে স্বচ্ছতা আনতে এবং ফাইল চলাচলের গতি বাড়াতে চালু করা হয়েছে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম বা ওএফটিএস। এটি মূলত একটি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে ডিআই অফিসে জমা পড়া যে কোনো প্রপোজাল বা ফাইলের বর্তমান অবস্থা রিয়েল টাইমে জানা সম্ভব। এর প্রধান লক্ষ্য হল শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন আবেদন, যেমন পেনশন বা অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু, যেন অযথা পড়ে না থাকে তা নিশ্চিত করা। এই সিস্টেমের মাধ্যমে কন্ট্রোলিং অথরিটি এবং জেলা বিদ্যালয় পরিদর্শক সরাসরি নজরদারি করতে পারবেন, যাতে কাজের বিলম্ব কমানো যায়। স্কুলের প্রধান বা এইচওআইরা কিভাবে লগ ইন করে এটি ব্যবহার করবেন। স্কুলের নিজস্ব লগ ইন করার পর অনলাইন ট্র্যাকিং সিস্টেম এই মেনুর আন্ডারে তিনটি মেনু পাবেন। এক হচ্ছে সাবমিশন অফ প্রপোজাল, ট্র্যাকিং অফ প্রপোজাল, সার্চিং অফ প্রপোজাল। এই তিনটি অপশন পাবেন। এই তিনটি অপশন সম্পর্কে আগে জেনে নিতে হবে। প্রথমে যে অপশনটি আছে সাবমিশন অফ প্রপোজাল, এখানে ক্লিক করে একটি ফর্ম পূরণ করতে হয়, যেখানে আবেদনের উদ্দেশ্য, স্কুলের নাম, মেমো নম্বর এবং তারিখ উল্লেখ করতে হয়। সবশেষে ফরওয়ার্ডিং লেটারের প্রথম পাতাটি সর্বোচ্চ 200 কেবি সাইজের পিডিএফ আপলোড করে সাবমিট করতে হয়। এরপরে দ্বিতীয় যে অপশনটি ট্র্যাকিং অফ প্রপোজাল, এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা জানতে পারবেন। এখানে গেলে স্কুলের পাঠানো সমস্ত আবেদনের তালিকা দেখা যাবে। প্রতিটি আবেদনের পাশে ভিউ, এডিট, সেন্ড টু ডিআই, রিসিভিং অপশন থাকে। এখান থেকেই বোঝা যায় ফাইলটি বর্তমানে কার কাছে আছে এবং স্ট্যাটাস কি দেখাচ্ছে। 3 নম্বর যে পয়েন্টটি সার্চিং অফ প্রপোজাল, এই অপশানে ক্লিক করলে সার্চিং অফ প্রপোজাল অর্থাৎ সার্চ করা। যদি অনেক আবেদন থাকে তবে নির্দিষ্ট ট্র্যাকিং নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে ফাইলটি খুঁজে বের করা সহজ হয়। সেই ক্ষেত্রে এখানে ট্র্যাকিং আইডি বা অ্যাপ্লিকেশন আইডি সেটা দিয়ে এখানে সার্চ করতে হয়। 2 নম্বর রিসিভিং সেকশনের দায়িত্ব। রিসিভিং সেকশন যখন হাতে চিঠির সাথে অনলাইনে তথ্য মিলিয়ে দেখে সন্তুষ্ট হয়, তখন তারা ফাইলটি ডিআই অফ স্কুলস এর কাছে ফরওয়ার্ড করে দেয়। যদি শুরুতেই কোনো ত্রুটি ধরা পড়ে তবে তারা সেটি মন্তব্যসহ পুনরায় স্কুলের প্রধানের কাছে ফেরত পাঠাতে পারে। 3 নম্বর ডিলিং অফিসারের ভূমিকা। ডিআই অফ স্কুলস যখন ফাইলটি কোনো নির্দিষ্ট ডিলিং অফিসার বা অ্যাসিস্ট্যান্টের কাছে পাঠান, তখন সেই অফিসার ফিজিক্যাল ফাইলের সাথে ডিজিটাল ট্র্যাকিংটিকে সংযুক্ত করেন। ফাইলটি কোন টেবিলে কতক্ষণ থাকছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব পোর্টালে ধরা থাকে, যা কাজের স্বচ্ছতা নিশ্চিত করে। 4 নম্বর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। সংশ্লিষ্ট অফিসার তার মতামত বা ফাইলটি পরীক্ষা করে পুনরায় ডিআই অফ স্কুলস এর কাছে পাঠান। ডিআই ফাইলটি দেখে তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেটি পোর্টালে আপডেট করে দেন। অনেক ক্ষেত্রে যদি ফাইলটি বারবার বিভিন্ন টেবিলে ঘুরপাক খায়, তবে তার প্রতিটি ধাপ এই ট্র্যাকিং সিস্টেমে দেখা যায়, যাতে কেউ দায় এড়াতে না পারে। নাম্বার 5 উচ্চতর দপ্তরে ফাইল পাঠানো। যদি ডিআই অফিস থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হয় এবং ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন এর অনুমতি প্রয়োজন হয়, তবে সেই ফরওয়ার্ডিং লেটারটিও ওএফটিএস পোর্টালে আপলোড করা হয়। এমনকি ডব্লিউবিবিএসি বা ডব্লিউবিসিএসএসি বা ডব্লিউবিসিএসএসসি এর মতো পর্ষদগুলোতে ফাইল পাঠানো হলেও তার তথ্য এখানে আপডেট করা থাকে। গোপনীয়তা ও পর্যবেক্ষণ। যদি কোনো বিষয় অত্যন্ত গোপনীয় হয়, তবে পোর্টালে বিস্তারিত না লিখে শুধুমাত্র চিঠি ইস্যু করার তথ্য দেয়া থাকে। এছাড়া ডিআই অফ স্কুলস প্রতি 15 দিন অন্তর একটি রিপোর্ট জেনারেট করেন,
যেখানে দেখা হয় কোনো ডিলিং অফিসারের কাছে কোনো ফাইল নির্দিষ্ট সময়ের বেশি পড়ে আছে কিনা। যদি কোনো ফাইল এক জায়গায় আটকে থাকে তবে কেন দেরি হচ্ছে তার কারণ ব্যাখ্যা করতে হয় এবং দ্রুত ব্যবস্থা নিতে হয়। এবার আমরা দেখে নেব এই সিস্টেমের ফলে কি কি সুবিধা হতে পারে। 1. ফাইলের স্থিতি জানার জন্য আর বারবার ডিআই অফিসে সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। 2 নম্বর, দুর্নীতির সুযোগ কমে যায়। 3 নম্বর, শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া কাজ বা সমস্যা দ্রুত সমাধান হয়। 4. উচ্চতর কর্তৃপক্ষ জেলা স্তরের কাজের অগ্রগতি সরাসরি মনিটর করতে পারেন। সুতরাং বন্ধুরা, এই অনলাইন ট্র্যাকিংয়ের ফলে শিক্ষা দপ্তরের কর্মপদ্ধতি যেমন সহজ হয়েছে, তেমনি স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের ভোগান্তি অনেকটাই কম হবে বলে আশা করা যায়। সুতরাং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।